যেকালে সব মেলি এইকালে দেখি মায় আমার নাই, এইকালে অনেক কষ্ট লাগে। তো দোস্ত অফিসে আসলা, কি খাওয়াইতে পারি এখন? ঠান্ডা খাবা না জাল জাতীয় কিছু খাবা? আসছি যখন, ঝালের পরে তো ঠান্ডা অবশ্যই খাইতে হইবে, কিন্তু খাওয়ার জন্য তুমি এত অস্থির হইও না। আর তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে সেটা বলো। দোস্ত আলহামদুলিল্লাহ, আসলে তোমাদের দোয়ায় খুব ভালোই আছি এখানে। তো তোমার প্রবাস জীবন কেমন কাটলো? দোস্ত, প্রবাসে ওয়ালাইকুম সালাম, আপনার চিঠি আছে। ঠিক আছে, বসো। দোস্ত, কি এমন লেখা আছে একেবারে চমকে গেলি দেখা? দোস্ত তেমন কিছু না, তবে আর কি একটা ঝামেলা থেকে আজকে মুক্ত হইলাম, বুঝছো? দোস্ত, আমি যতদূর জানি তুই তো ভালো অবস্থা নিয়ে আসছো, তাইলে তোর এত কিসের ঝামেলা? দোস্ত, এটা কি জানো? তোর ভাবি আমার ডিভোর্স লেটার পাঠাইছে। আসলে তুই তো সবই জানো, আমার সাজানো গোছানো সুখের সংসার ছিল। আমি আমার চাকরি জীবনে যত টাকা উপার্জন করছি সবকিছুই আমি তোর ভাবির পিছনে ব্যয় করছি। সে যখন যেইটা আমার কাছে বলতো, আমার দিকে কোনো সময় দেরি করতাম না আমি। যত কষ্ট হোক, যদি বলতো আমাকে ঘুরতে নিয়ে যাও, আমি ঘুরতে নিয়ে যেতাম। এক কথায় সে একটা রাজপ্রসাদে ছিল দোস্তরে, তারপরও আমি তার আসলে মানাইতে পারলাম না। এটাই আমার হয়তো ব্যর্থতা। দোস্ত, কি বলো তুই? তুই এরকম ঝামেলার ভিতরে ছিলি? আমি তো আসলে দোস্ত জানি না। আর যেহেতু এখনো ডিভোর্স হয় নাই, তুই ওই ডিভোর্স পেপারে সাইন করিস না দোস্ত। দোস্ত, হাজারো চেষ্টার পরও আমি আজকে ব্যর্থ। আমি আর পারলাম না রে ভাই। দোস্ত, শুনে খুব খারাপ লাগলো। তোর না একটা ছেলে আছে? ওদের কথা বাদ রইলো তো তোদের এই সংসারটা টিকেই রাখা উচিত ছিল। দোস্ত, এখনো সময় আছে, তুই ডিভোর্স পেপারে সাইন করিস না। আমি একটু বাবার সাথে কথা বললে দেখি। দোস্ত, তুই তো জানো যে আমার বাবা মার সাথে কারসিট হয়। আমি আমার মায়ের সাথেই ছিলাম। যখন দোস্ত কোনো বাবারে তার সন্তানকে আদর করতে দেখতাম, কষ্টে এই বুকটা ফাটতে যাইতো দোস্ত। খুব ইচ্ছে হয়তো যে আমার বাবা যদি আমার কাছে থাকতো, আমারে তো এরকম আদর করতো। দোস্ত, আসলে বাবার আদরটা কি এটা আসলে বুঝি নাই। যার কারণে বলি যে দোস্ত, এই ডিভোর্স বা কাটসিট এটা কোনো সমাধান না, এটা কোনো শান্তি না। দোস্ত, তুই হয়তো জানো না, আমি তোর ভাবির জন্য আমার মাকে হারাইছি, আমার বাবাকে হারাইছি। কান্দাকাটি করো না। তারপরেও আমি তাদের জানাজায় পর্যন্ত অংশগ্রহণ করতে পারি নাই। বাবা মা মারা যাওয়ার পরে ছিল ছোট ভাই। আমি বাইকেও ফালাইয়া তোর ভাবিকে নিয়ে আলাদা সংসার করছি। কি না করছি আমি তার জন্য। শেষমেশ আসলে এটাই হয়তো আমার ব্যর্থতা ছিল। আল্লাহ মনে হয় আমার কপালে এটাই লিখে রাখছিল, সেজন্যই আজকে আমি ব্যর্থ। আমাকে দিয়ে আর সম্ভব না দোস্ত। এই যে ছোট ছেলে রাত্রে অনেক কান্নাকাটি করে, কি বলবো আমি ওকে। তারপরেও যেভাবে হোক আমি রাত্রে না ঘুমাইয়া ওরে নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করি, বিভিন্ন সান্ত্বনা দেই। কি করার আমার এখন? কি করব আমি ভাই? আমি তোর পারতেছি না। দোস্ত, আমি জানি যে আসলে একটা ফ্যামিলি যখন কাটসিট হয়, তখন যদি ওই ফ্যামিলিতে কোনো সন্তান থাকে, ওই সন্তানের কতটা কষ্ট হয়। তোর যে ছেলে আছে না, তোর ছেলের কাছে জিজ্ঞেস করলে তুই বুঝতে পারবি যে ও তো এখনো ছোট, ওর কতটা কষ্ট লাগতেছে ওর মায়ের জন্য। আঙ্কেল,
আমি যেকালে রাত্রে ঘুমাই এইকালে দেই মায় আমার পাশে ইয়ে হইয়ে রইছে। যেকালে চোখ মেলি এইকালে দেখি মায় আমার নাই। এইকালে অনেক কষ্ট লাগে। এইকালে মনে চায় আমি মায়ের ওদের লই যাই। এই কথা আব্বুকে আর কোনো সময় করিনি। দোস্ত দেখ, ও ছোট মানুষ, এখনই কি কষ্ট ওর মনের ভিতরে। দোস্ত, এই ডিভোর্স পেপারে তুই সাইন করিস না। আমি দেশে আসছি, আমি একটু ভাবির সাথে কথা বলি। কথা বলার পরে আমি দেখি ভাবি কি বলে। আমি যেভাবেই হোক আমি ভাবিরে তোর সংসারে আইনা দেবো, তারপর তুই ডিভোর্সের দিকে যাস না।